তোমরা যারা নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী এবং অধ্যায় 3-এর বইয়ের অঙ্ক শেষ করেছো, তাদের জন্য অধ্যায় 3 থেকে ঘোরানো অঙ্ক শুরু করছি। অধ্যায় 3 থেকে ঘোরানো অঙ্ক শুরু করেছি। আশা করি তোমরা সবাই উপকৃত হবে। আজ থাকছে ঘোরানো অঙ্ক 9 নং। চলো প্রথমে প্রশ্নটি পড়ি। দেখো, পি কিউব মাইনাস 1/p কিউব ইকুয়াল 36 হলে দেখাও যে p টু দি পাওয়ার 4 প্লাস 1/p টু দি পাওয়ার 4 ইকুয়াল 119। আমাদের দেখাতে বলছে যে এই p টু দি পাওয়ার 4 প্লাস 1/p টু দি পাওয়ার 4 এতটুকুর মান হচ্ছে 119। তাহলে আমরা এখান থেকে এই প্রথম অংশ থেকে প্রথমে p এর মান বের করব, এরপর 1/p এর মান বের করব। বের করার পর আমরা p আর হচ্ছে 1/p যোগ করে দিব। তাহলে p প্লাস 1/p এর মান পেয়ে গেলাম। এটাকে দুইবার বর্গ করলেই আমাদের p টু দি পাওয়ার 4 প্লাস 1/p টু দি পাওয়ার 4 এর মান বের হয়ে যাবে। চলো শুরু করা যাক। তাহলে লিখো, দেওয়া আছে লিখো p কিউব মাইনাস 1/p কিউব ইকুয়াল 36 বা আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করব। দেখো, ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে প্রথমে দাগ তো দিতেই হবে। প্রথমে এই দাগ দিতে হবে, তারপর এই p কিউবের নিচে 1 দেওয়া আছে, এই 1 আর p কিউব লসাগু করলে p কিউব হবে। এই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা, অর্থাৎ p কিউবের নিচে যে 1 আছে এই 1 হচ্ছে হর, এই হর দ্বারা লসাগুকে ভাগ করব। ভাগফল p কিউব হবে, অর্থাৎ 1 দিয়ে p কিউবকে ভাগ করলে p কিউব আর p কিউব গুণ করলে p টু দি পাওয়ার 6, তারপর মাইনাস। ঠিক একই রকম ভাবে লসাগুকে এই p কিউব দিয়ে ভাগ করব। কত হয়? ভাগফল 1 আর উপরের 1 গুণ করলে 1 ইকুয়াল 36। এরপর দেখো, আমরা এখন আড়াআড়ি গুণ করব। আমরা জানি এই 36 এর নিচে একটা 1 আছে, 1 আর এই p টু দি পাওয়ার 6 মাইনাস 1 গুণ করব। তাহলে p টু দি পাওয়ার 6 মাইনাস 1 ইকুয়াল এই 36 আর p কিউব গুণ করলে 36 p কিউব হবে। বা আমরা এই মাইনাস 1 ডান দিকে নিয়ে যাব এবং ডান দিকের এই সমান চিহ্নের ডান দিকের 36 p কিউব মানে প্লাস 36 p কিউব বাম দিকে নিয়ে আসব। তাহলে p টু দি পাওয়ার 6 প্লাস 36 p কিউব বাম দিকে নিয়ে আসলে মাইনাস 36 p কিউব হবে ইকুয়াল এই মাইনাস 1 ডান দিকে নিলে প্লাস 1। এরপর আমরা সূত্র করতে চেষ্টা করব, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার তৈরি করতে চেষ্টা করব। অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার পেলে আমরা a মাইনাস b হোল স্কোয়ার লিখতে পারবো। দেখি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার বানানো যায় কিনা। আমরা p টু দি পাওয়ার 6 কে ভেঙে লিখব p কিউব হোল স্কোয়ার, তারপর এই মাইনাস দিলাম। দেখো, যদি ব্রেকেট তুলে ফেলি এই পাওয়ারে পাওয়ারে গুণ করলে 3 দুগুণে 6 হয়, অর্থাৎ 6 আগেটা পাওয়া যায়। এখন 36 p কিউবকে ভেঙে লিখম 2 ইন্টু p কিউব ইন্টু এই 36কে 2 দিয়ে ভাগ করলে 18 হয়। এখন এখানে 18 লিখলাম, এই 18 আর 2 গুণ করলে 36, তারপর p কিউব। এখন যেহেতু দুইটা পদ হয়েছে, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab, এখন b স্কোয়ার দরকার। এখানে 18 দেওয়া,
এখানে লিখো 18 স্কোয়ার অর্থাৎ প্লাস 18 স্কোয়ার আমরা বাইরে থেকে নিয়ে এসেছি। এখন এটাকে মাইনাস করে দিতে হবে, লিখো মাইনাস 18 স্কোয়ার। বাইরে থেকে নিয়ে আসলে আবার সেটাকে মাইনাস করে দিতে হবে, অর্থাৎ প্লাস 18 আমরা প্লাস 18 স্কোয়ার বাইরে থেকে এনেছি, সেই কারণে মাইনাস 18 স্কোয়ার লিখে সরিয়ে দিলাম। দেখো এরপর ডান দিকে সমান চিহ্নে ডান দিকে 1 দেওয়া আছে, এই 1 লিখলাম। বাদো প্রথম তিনটি পদ ভালো করে খেয়াল করে দেখো, এই পি কিউব হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি কিউব ইন্টু 18 প্লাস 18 স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, আর এটা হচ্ছে তৃতীয় পদ। এই পি কিউবকে এই ব্র্যাকেটের ভিতরে যা দেওয়া আছে, এই পি কিউবকে এ ধরো এ, আর 18 শুধু 18 স্কোয়ার না, 18কে শুধু 18কে বি ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ হচ্ছে এখানে পি কিউব মাইনাস বি হচ্ছে 18 শুধু 18, তারপর ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কোয়ার দিয়ে দিব, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার লিখলাম। এই প্রথম তিনটা পদ, এই প্রথম দ্বিতীয় তৃতীয়, এই প্রথম তিনটা পদের পরিবর্তে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার লিখেছি। এরপর এই মাইনাস দাও, এখানে 18 স্কোয়ার দেওয়া, 18 স্কোয়ার মানে হচ্ছে 18 ইন্টু 18, 18কে 18 দিয়ে যদি আমরা গুণ করি, দেখো আমি দেখিয়ে দিচ্ছি, 18কে 18 দিয়ে গুণ করলে কত হবে, 8 8 64 4 হাতে 6 8 কে 8 আর 6 14, 144 0, তারপর 1 দিয়ে গুণ করলে 1881, দেখো 4 8 আর 4 যোগ করলে 12 2 হাতে 1 1 2 3 324, তাহলে এখানে লিখো এই 18 স্কোয়ারের পরিবর্তে আমরা লিখব 324 ইকুয়াল 1। এখন আমরা যে কাজটি করব, এই মাইনাস 324কে ডান দিকে নিয়ে যাব, তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে বাম দিকে থাকবে পি কিউব মাইনাস 18 হোল স্কোয়ার ইকুয়াল 1 প্লাস 324। বাম আমরা এখানে উভয় পক্ষে বর্গমূল করে দিব, দেখো কত হয়, উপরে যা আছে লিখো, পি কিউব মাইনাস 18 হোল স্কোয়ার, ডান দিকে আমাদের বর্গমূল করতে হবে, কত হবে 324 আর হচ্ছে 1 যোগ করলে 325, অর্থাৎ 325। যেহেতু উভয় পক্ষে বর্গমূল করেছি, আমাদের সাইড নোট দিয়ে দিতে হবে, বর্গমূল করে বা উভয় পক্ষে বর্গমূল করে, এখানে এই রুট আর স্কোয়ার কাটা যায়, কি থাকে পি কিউব মাইনাস 18 আর রুট 325 এর বর্গমূল করলে হবে, দেখো আমি করে দিচ্ছি, রুট 25 ইন্টু 13, 4 25 100, 8 25 200, 12 25 300, 13 25 হচ্ছে 325, তাহলে 325 বা 325কে আমরা ভেঙে লিখতে পারি রুট 25 ইন্টু 13। 25কে আমরা এই রুটের বাইরে নিয়ে আসব, কত হবে 5 হবে, অর্থাৎ 25 এর বর্গমূল হচ্ছে 5, তাহলে আমরা লিখতে পারবো 5 রুট 13। তাহলে এখানে আমরা এই রুট 325কে লিখতে পারি 5 রুট 13। এখন এই মাইনাস 18 আমরা ডান দিকে নিয়ে যাব, তাহলে কি দাঁড়াবে, বা পি কিউব
ইকুয়াল 5√13 প্লাস 18। এখন এই যেহেতু আমাদের টার্গেট হচ্ছে পি এর মান বের করা, এখন এই অংশকে আমরা 8 দিয়ে গুণ করব। পি কিউবের এখানে পি কিউব দেওয়া আছে, যদিও পি কিউবের মান 5√3 প্লাস 18। এটাকে কিভাবে শুধু পি মান বের করা যায় দেখতে হবে। দেখো আমরা এই 5√13 প্লাস 18কে 8 দ্বারা গুণ করব। 8 দ্বারা গুণ করতে হলে নিচে 8 লিখতে হবে এবং উপরেও 8 দিতে হবে। যদি আমরা দেই তাহলে কি দাঁড়ায় 5√13 প্লাস 18। দেখো 8 কাটা যায়, আমাদের কিন্তু আগের সংখ্যা বা আগের রাশি কিন্তু পাওয়া যায়। 8 কাটলে কি থাকে 5√13 প্লাস 18, 5√13 প্লাস 18 এই অংশটুকু পাওয়া যায়। এখন নিচে 8 লিখো, তারপর 8 দিয়ে যদি আমরা গুণ করে দেই কত হয় 5 8 40, অর্থাৎ 40√13 প্লাস 18 আর 8 গুণ করলে 8 8 64, 4 হাতে 6, 8কে 8, 8 আর 6 হচ্ছে 14, 144। এখন এটাকে ভেঙে লিখতে পারি আমরা, নিচে হবে 8 আর উপরে 40√13, তারপর প্লাস উপরে হবে 144 আর নিচে হবে 8। এখান থেকে আমরা দুই লাইন একত্র করব। দেখো এটাকে আমরা লিখতে পারি দাও সমান দাও, আর এইখানেও আমরা সমান দিলাম। তোমরা ভালো করে খেয়াল করে দেখো, এই দুই লাইন আমরা একত্র করব। প্রথমে এই নিচের লাইন লিখব, নিচের লাইন থেকে আমরা উপরের লাইনটি করব। এখানে লিখব 2√13/2 হোল কিউব কত হয়, উপরে হবে যদি আমরা ব্রেকেট তুলে ফেলি কত হবে 13√13, তারপর নিচে হবে 8, তারপর প্লাস এখানে খেয়াল করে দেখো আমরা 3 লিখব, 3 ইন্টু এখানে লিখব √13/2 হোল স্কোয়ার ইন্টু এখানে লিখব 3/2, এখানে লিখব 3/2। দেখো এখন গুণফল কি দাঁড়ায়, এই গুণফল আমরা এখানে লিখব। ভালো করে খেয়াল করে দেখো, এই যদি ব্রেকেট উঠিয়ে ফেলি, যেহেতু √3/2 হোল স্কোয়ার দেওয়া, যদি ব্রেকেট উঠিয়ে ফেলি এই স্কোয়ারটা √13 উপরে, √13 উপরে, তাহলে রুট আর স্কোয়ার কাটা যাবে, 13 থাকবে আর নিচে 2 এর উপর স্কোয়ার মানে 4, 4 আর 2 গুণ করলে নিচে নিচে 8 হয়। আর উপরে এই 13 আর হচ্ছে 3 আর এই 3 গুণ করতে হবে, কত হয় 3 3 9, 9 আর হচ্ছে 13 যদি আমরা গুণ করি 117, অর্থাৎ 117 হবে। তারপর প্লাস দাও, ঠিক একই রকম ভাবে আমরা এরপর করব 3 ইন্টু √13/2 ইন্টু 3/2 হোল স্কোয়ার, 3/2 হোল স্কোয়ার। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ। এখন আমরা গুণফল উপরে লিখব, যদি আমরা ব্রেকেট তুলে ফেলি কত হয়, এই 3 উপর স্কোয়ার হয়, 3 উপর স্কোয়ার হলে 9 আর নিচে হবে 4, 4 আর 2 গুণ করলে হয় 8, 4 আর 2 গুণ করলে হয় 8 আর উপরে এই 3 এর উপর স্কোয়ার 9, 9 আর 3 কত হবে 3 9 27, 27√13, অর্থাৎ এখানে আমরা লিখব 27√13। তারপর প্লাস দাও, এখানে খেয়াল করে দেখো, তারপর আমরা লিখব প্লাস, দেখো কি লিখবো এখানে 3/2
হোল কিউব 3/2 হোল কিউব। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কি লিখেছি এখানে, দেখো 3/2 হোল কিউব। এখন যদি আমরা ব্রেকেট উঠিয়ে ফেলি তাহলে কি হবে, 3 এর উপরে কিউব মানে 27 আর 2 এর উপর কিউব মানে হচ্ছে 8। এখন খেয়াল করে দেখো এখানে 13√13/8 আর এখানে 27√13/8। যদি আমরা এটা যোগ করি, এই কি হবে, নিচে লসাগু করলে 8 আর উপরে কি হবে 13√13 প্লাস 27√13, যদি যোগ করি 27 আর 13 যোগ করলে 40√13। তারপর এই প্লাস দেখো এইটা আর এটা যোগ করব, অর্থাৎ 117/8 প্লাস 27/8 লসাগু করলে হয় 8 আর 117 আর 27 যোগ করলে কত হয়, 7 আর 7 যোগ করলে 14 4 হাতে 1, 1 আর 2 3, 3 আর 1 4, তারপর এই 1 অর্থাৎ মিলে যায়। তাহলে এই অংশে এই রাশিতে এই সমান চিহ্নের ডান দিকে যা আছে এই লাইনে ঠিক তাই আছে এবং এইখানে যা আছে এই নিচে ঠিক তাই আছে। এখন যেই কাজটা করব সেটা হচ্ছে যে এই রোড 13/2 কে আমরা এ ধরব, রোড 13/2 কে এ আর 3/2 কে বি। রোড 13/2 কে এ আর 3/2 শুধু 3/2 কে বি। তাহলে কি দাঁড়ায়, এ কিউব প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3 a বি স্কোয়ার প্লাস বি কিউব। তোমরা সবাই জানো যে a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। যেহেতু ডান দিকের অংশ অর্থাৎ a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব পেয়েছি, তাহলে আমরা এর পরিবর্তে a প্লাস বি হোল কিউব লিখতে পারবো। অর্থাৎ আমরা লিখতে পারবো রোড 13/2 প্লাস 3/2 হোল কিউব। চলো আমরা এর পরিবর্তে এতটুকুর পরিবর্তে আমরা কি লিখব, a প্লাস বি হোল কিউব, অর্থাৎ রোড 13/2 প্লাস 3/2 হোল কিউব। দেখো আমরা লিখছি ইকুয়াল রোড 13/2 প্লাস 3/2 ব্রেকেট দিয়ে উপরে হোল কিউব লিখবো। এটা হচ্ছে কার মান, পি কিউবের মান, পি কিউব। দেখো আমাদের সমান চিহ্নের বাম দিকে পি কিউব ছিল এবং ডান দিকে ছিল 5√13 প্লাস 18। তাহলে এই পি কিউব এর মান পেলাম আমরা পি কিউব ইকুয়াল রুট 13/2 প্লাস 3/2 হোল কিউব। এখন উভয় পক্ষে ঘনমূল করব, উভয় পক্ষে কি করব, ঘনমূল। দেখো ঘনমূল করলে কি দাঁড়াবে, এটা হচ্ছে ঘনমূল চিহ্ন আর এখানে হবে পি কিউব সমান, ঠিক একই রকমভাবে আমরা ডান দিকেও ঘনমূল করব, রুট 13/2 প্লাস 3/2 ব্রেকেট দিয়ে এই হোল কিউব লিখব। সাইড নোট দিয়ে দিব ঘনমূল করে বা উভয় পক্ষে ঘনমূল করে। যাই হোক, যেহেতু ঘনমূল করেছি, এই ঘনমূল আর হচ্ছে এই কিউব অর্থাৎ ঘন কাটা যায়, এই ঘনমূল আর হচ্ছে ঘন কাটা যায়, কি থাকে এখান থেকে আমরা পি এর মান বের করতে পারি যে পি ইকুয়াল রুট 13/2 প্লাস 3/2। আমরা এখান থেকে পি এর মান পেলাম, এটা নাম দিয়ে দাও 1 নং সমীকরণ। এখন এই অংশ থেকে আমরা 1/p এর মান বের করব। তো এখানে লিখো আবার এটাই লিখো পি ইকুয়াল রুট 13/2 প্লাস 3/2। এখন বিপরীতকরণ করব। বিপরীতকরণ মানে হচ্ছে নিচের হর উপরে হবে, উপরের লব নিচে হবে। দেখো এখানে
তাহলে পি এর নিচে কি দেওয়া আছে? পি এর নিচে 1 দেওয়া আছে। আমরা সবাই জানি যে পি এর নিচে একটা 1 থাকে। পি এর নিচে কি থাকে? একটা 1 থাকে। তাহলে এই পি এর নিচে একটা 1 আছে, সেই 1 হবে উপরে 1/p ইকুয়াল এইখানেও ঠিক একই রকমভাবে আমাদের এই পুরাটা যদি একটা ধরি, একটা ভগ্নাংশ ধরি বা একটা রাশি ধরি, তাহলে এই পুরাটার নিচে একটা 1 আছে, সেই 1 হবে উপরে আর এখানে যা আছে সব হবে নিচে, অর্থাৎ নিচে হবে √13/2 প্লাস 3/2। এখন আমরা বাইরে থেকে নিয়ে আসবো। দেখো উপরে 1 থাকলো, নিচে যা আছে লিখো √13/2 প্লাস 3/2 লিখে ব্রেকেটে রাখো। তারপর নিয়ে আসো বাইরে থেকে, এটাই নিয়ে আসবো, তবে মাঝখানে মাইনাস হবে, অর্থাৎ √13/2 মাইনাস উপরে 3 আর নিচে হবে 2। এইটা আমরা উপরে লিখব, লিখো √13/2 মাইনাস 3/2 হবে। দেখো আগেটা পাওয়া যায় কিনা, এই অংশ আর এই অংশ কাটা যায়, 1/√13/2 প্লাস 3/2 থাকে। এখন খেয়াল করে দেখো, এই উপরে 1 দিয়ে গুণ করলে এটাই হবে, অর্থাৎ √13/2 মাইনাস 3/2। নিচের অংশ খেয়াল করে দেখো, যদি আমরা √13/2 কে a ধরি, √13/2 কে a, এই √13/2 কে a আর 3/2 কে b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b হয়। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b এর পরিবর্তে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ √13/2 হোল স্কোয়ার মাইনাস কি হবে 3/2 হোল স্কোয়ার, কি হলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হলো। ঠিক একই রকমভাবে উপরে যা আছে আবার লিখো √13/2 তারপরে মাইনাস 3/2। আর এখন নিচে যদি আমরা ব্রেকেট উঠিয়ে ফেলি, তাহলে এই স্কোয়ারটা √13 এর উপরে হবে আর নিচে 2 এর উপরে হবে। 2 এর উপরে হলে 4 হয়, আর উপরে রুট আর স্কোয়ার কাটা যায়, শুধু 13 হয়। তারপরে মাইনাস ঠিক একই রকমভাবে নিচে হবে 4 আর উপরে হবে 9। ব্রেকেট তুলে ফেলুন। তারপর আরও করো, নিচে কত হবে? নিচে যদি রসাগু করি কত হবে? 4 হবে, আর উপরে 13 মাইনাস 9, আর উপরে যা আছে লিখো √13/2 মাইনাস 3/2 ইকুয়াল কত হবে? নিচের অংশ কাজ করি, দেখো কত হবে? নিচে হবে 4 আর উপরে 13 থেকে 9 মাইনাস করলে হয় 4, আর উপরে যা আছে লিখো কি আছে? √13/2 মাইনাস 3/2। এই 4কে 4 দিয়ে কাটলে 1 হয়, তাহলে আমরা নিচে পেলাম কত? 1, আর উপরে হচ্ছে √13/2 তারপর মাইনাস 3/2। এই নিচের 1 লিখতে হয় না। তাহলে আমরা কি পেলাম? খেয়াল করে দেখো যে 1/p এর মান, 1/p এর মান পেলাম এই √13/2 মাইনাস 3/2। তাহলে আমরা লিখতে পারি যে 1/p বা 1/p ইকুয়াল √13/2 মাইনাস 3/2। এটাকে আমরা 2 নং সমীকরণ দিয়ে দিব। এখন 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ যোগ করে দিব। দেখো 1 নং যোগ 2 নং যদি আমরা যোগ করি তাহলে কি দাঁড়ায়? p এর মান হচ্ছে √13/2 প্লাস 3/2,
আর 1/p এর মান হচ্ছে আমরা এই কিছুক্ষণ আগে পেয়েছি √13/2 মাইনাস 3/2। দাগ দাও, কত হবে? এখানে বাম দিকে এই সমান চিহ্নের বাম দিকে হবে p প্লাস 1/p, যেহেতু আমরা যোগ করছি। আর সমান চিহ্নের ডান দিকে খেয়াল করে দেখো, এই প্লাস 3/2 আর মাইনাস 3/2 কাটা যায়, তাহলে কি হয়? এখানে একটা √13/2 আর নিচে আরেকটা √13/2, তাহলে কয়টা হয়? দুইটা, অর্থাৎ 2 ইন্টু আমরা লিখব উপরে √13 আর নিচে হবে 2। এই 2 আর এই 2 কাটা যায়, তাহলে কি পেলাম আমরা? এখানে p প্লাস 1/p এর মান পেলাম কত? √13। এখন যেহেতু আমাদের দেখাতে বলছে p⁴ প্লাস 1/p⁴ ইকুয়াল 119, তাহলে এটাকে আমরা দুইবার বড় করব। প্রথম বড় করো, কি দাঁড়ায়? p প্লাস 1/p হোল স্কোয়ার ইকুয়াল √13 হোল স্কোয়ার। এখানে আমরা সাইড নোট দিব বর্গ করে, বর্গ করে। যদি আমরা বর্গ করি, বর্গ করার পরে পরের লাইন কি হবে? এখানে খেয়াল করে দেখো, এই p কে আমরা a ধরবো আর 1/p কে b, তাহলে a প্লাস b হোল স্কোয়ার। আবার দেখো, এই p কে আমরা a ধরলাম, 1/p কে b, তাহলে a প্লাস b হোল স্কোয়ার। a প্লাস b হোল স্কোয়ার এর সূত্র a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b, তারপরে প্লাস b স্কোয়ার হচ্ছে 1/p হোল স্কোয়ার ইকুয়াল, এই ডান দিকে কি থাকবে? সমান চিহ্নের ডান দিকে এই রুট আর স্কোয়ার কাটা যায়, কত হবে? 13। এখন বাদো বা p স্কোয়ার প্লাস এই p কাটা যায়, কি থাকে? 2 আর 1 গুণ করলে 2 প্লাস 1/p স্কোয়ার ইকুয়াল 13। এখন এই প্লাস টু ডান দিকে নিয়ে যাব, ডান দিকে নিয়ে গেলে কি থাকবে? p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার ইকুয়াল 13, আর এই প্লাস টু ডান দিকে নিয়ে গেলে -2 হয়। এখন আবার উভয় পক্ষে বর্গ করে দাও, তাহলে p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল, এই 13 থেকে 2 মাইনাস করলে থাকে 11, এর উপর স্কোয়ার দিয়ে দাও, যেহেতু উভয় পক্ষে আমরা বড় করেছি। সাইড নোট দিতে হবে পুনরায়, পুনরায় বর্গ করে, আবার সূত্র করে দাও। এখানে এই p স্কোয়ারকে ধরো, p স্কোয়ারকে a আর 1/p স্কোয়ারকে b, তাহলে a প্লাস b হোল স্কোয়ার হয়। a প্লাস b হোল স্কোয়ার সূত্র করে দাও, a হচ্ছে p স্কোয়ার এর উপর হোল স্কোয়ার দিলাম প্লাস 2 ইন্টু a ইন্টু b হচ্ছে 1/p স্কোয়ার, তারপরে প্লাস b স্কোয়ার মানে হচ্ছে 1/p স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল 11 স্কোয়ার মানে হচ্ছে 11 গুণ 11, কত হবে? 121। তোমরা গুণটা ক্যালকুলেটর দিয়ে করে নিবে। বা এখানে কি হবে? p স্কোয়ার হোল স্কোয়ার যদি ব্রেকেট তুলে ফেলি p⁴ হয়, তারপর প্লাস এই p স্কোয়ার কাটা যায়, 2 আর 1 গুণ করলে হয় 2, তারপরে প্লাস 1/p⁴। যদি আমরা এই ব্রেকেট তুলে ফেলি, এই 1 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 1, p স্কোয়ারের উপর স্কোয়ার মানে হচ্ছে p⁴ ইকুয়াল 121। এখন এই প্লাস টু ডান দিকে নিয়ে যাব, বা p⁴ প্লাস 1/p⁴ ইকুয়াল 121 মাইনাস 2। সুতরাং আমরা পেয়ে গেলাম p⁴ প্লাস 1/p⁴। 121 থেকে 2 বিয়োগ করলে
119 অর্থাৎ 119। আমাদের প্রশ্নটি আরেকবার খেয়াল করে দেখো যে কি বলছে, যে দেখাও যে p⁴ প্লাস 1/p⁴ ইকুয়াল 119। আমরা আমাদের উত্তর পেয়ে গেছি, অর্থাৎ p⁴ প্লাস 1/p⁴ ইকুয়াল 119। যেহেতু প্রশ্নে দেখাতে বলছে সেহেতু আমরা শর্ট দিয়ে দিব SHOWED। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই।